নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে একেবারেই নিরামিষ সবজি ডাল শেয়ার করব। আর এই সবজি ডাল এত টেস্ট হয়, আপনি ভাত দিয়ে রুটি দিয়ে খুব টেস্ট খাবেন। চলুন রান্নায় চলে যাই। আমি এখানে 200 গ্রাম ডাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি, কাঁচা মুগ ডাল। ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব যতক্ষণ না পর্যন্ত এ থেকে পরিষ্কার জল বের হয়। আসলে বাজারের মুগ ডাল এতে অনেক ময়লা থাকে, তাই একটু ভিজিয়ে রেখে ধুয়ে নিলেও কিন্তু ভালো হয়। যেভাবেই ধরুন, কিন্তু আমি 5-7টা ধোয়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন বন্ধুরা, আমার একেবারেই ডাল থেকে পরিষ্কার জল বের হচ্ছে। আমি এবার সিদ্ধ বসিয়ে দেব। আর সিদ্ধ বসানোর জন্য খুব দ্রুত সিদ্ধ হওয়ার একটা টিপস বলছি আপনাদের। যে কোনো ডাল আপনি যদি কম আঁচে সিদ্ধ করেন তাহলে খুব দ্রুত ডাল সিদ্ধ হয়ে যায়। আসলে বেশি আঁচ দিয়ে সিদ্ধ বসালে ডালের জল শুকিয়ে যায়, ডাল সিদ্ধ হতে চায় না। চলুন এবার সবজি কেটে নিই। আজকে আমি এই ডাল দিয়ে সবজি দিয়ে রান্না করব। আর আপনার ঘরে যে যে সবজি আছে আপনি সব কিছু দিতে পারেন। আমি এখানে কয়েক ধরনের সবজি নিয়েছি বন্ধুরা। আসলে সবজির ডাল খেতে কিন্তু দারুণ লাগে। শীতের দিন বাজারে সবজির কিন্তু অভাব নেই, আপনার খুশি মতো সবজি নিতে পারেন। আমি আলু নিলাম আর নিলাম টমেটো। এবার সিম কেটে নেব। আর বন্ধুরা, সিম আমি মধ্য দিয়ে অর্ধেক অর্ধেক করে কেটে নেব আঁশ তুলে নিয়ে। আর বন্ধুরা, আপনারাও এভাবে যে কোনো সবজি কিন্তু দিতে পারেন। আর এই সবজি ডালটা এত টেস্ট হয় বন্ধুরা, আমি আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বিশ্বাস করতেন। নিরামিষ সবজি ডাল কিন্তু টেস্ট হয়, আপনার মাছ তরকারিকেও একপাশে ফেলে রাখবে, এতটা টেস্ট হয়, দারুণ খেতে লাগে। আপনি ভাত দিয়েও খুব টেস্ট করে খেতে পারবেন। আমি এবার কুমড়া দিচ্ছি আর কুমড়াও কেটে নিচ্ছি। মোটামুটি আমার ঘরে যে যে সবজি ছিল বন্ধুরা, আমি সবটাই দিয়েছি। তবে সবজি, টক সবজি কম দেয়াই ভালো। যে সবজিতে একটু টক টক হয় কম দেয়াই ভালো। আমি সেই জন্য কিন্তু টমেটো একটা দিয়েছি বন্ধুরা। এবার লাউ নিয়েছি। এবার লাউটা আমার যেহেতু বোটের দিকের লাউ, সেই জন্য আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। যদি মধ্যের লাউ হয় তাহলে একটু বড় বড় করে দিলেও হয়। আমি এবার এই সব সবজি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখেন, আমি অনেকগুলো কিন্তু সবজি দিয়েছি আর ডাল আর সবজি সমান তালে দেব। আমার এই ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর ফেনা উঠেছে বন্ধুরা। এবার এই ফেনাটা তুলে ফেলবো। আর ডালের ফেনাটা তুলে ফেললে কিন্তু খুব ভালো হয়। আর না তুললে কিন্তু এই ফেনার একটা স্বাদ, কটু স্বাদ আসে, তাই ফেনাটা ফেলে দিলেই ভালো হয়। ডালটা সিদ্ধ হতে থাক। আমার ডালটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি রান্না বসিয়ে দেব। আর তার জন্য আমি আরেকটা ফ্রাই প্যান নিলাম, দিয়ে দিলাম তেল। আর তেলের মধ্যে ফোড়ন দিলাম বন্ধুরা দারুচিনি, এলাচ আর তেজপাতা। এবার হলুদ দিয়ে একটু জল ঢেলে দেব। তারপরে বন্ধুরা, আমি চুলার আঁচটা একেবারেই বন্ধ করে দিলাম, কারণ এই মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। সেই জন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম আদা বাটা। বন্ধুরা, আমার মশলা কিন্তু আমি সব ডাল আর সবজির হিসাব করেই দিচ্ছি। দিয়ে দিলাম এখানে অল্প একটু জিরা বাটা, দিলাম ধনিয়া বাটা, লাল মরিচের গুঁড়া আর দিলাম লবণ। বন্ধুরা, এবার মশলাটা আমি ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল বের হয়। বন্ধুরা, এবার চুলার আঁচটা অন করে দিলাম আর অন করে দিয়ে আমি মশলাটা কষাতে থাকবো। আর দেখেন, আমার মশলা ভাজা কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে শুরুতেই আমি টমেটোটা দিয়ে দিলাম, কারণ টমেটোটা একটু ভাজা ভাজা হলে ভালো হয়। আর তার সাথে দিয়ে দিলাম কপি, বন্ধুরা ফুলকপি। এবার আমি ভাজবো এই মশলার সাথে, আমি সব তরকারি ভাজবো। তবে সবগুলো তরকারি আমি একবারে দেব না, কারণ যে সবজিটা আমার সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে সেই সবজিটা আমি শেষের দিকে দেব। এবার দিয়ে দিলাম আলু আর দিয়ে দিলাম লাউ। যেহেতু লাউটা একটু শক্ত, সেই জন্য লাউ আমি এই আলু ফুলকপির সাথে দিয়ে দিলাম। আমি লাউ শক্ত বললাম এই জন্য যে আমার লাউটা ছিল একেবারে বোটের দিকে। বন্ধুরা, এবার মূলো দিয়ে দিলাম
আমি মূলাও কেটেছি বড় বড় করে, মূলাও ভেজে নেব। এবার ভালো করে আমি কিন্তু এই সবজিগুলো ভাজবো, আর ভাজবো ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সবজির অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব। বন্ধুরা, এই পর্যায় পর্যন্ত যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো আমার এই রেসিপিটা আপনারা দেখার পর অবশ্যই রান্না করে খাবেন। আর যেহেতু নিরামিষ সবজি, আপনাদের বলবো রান্না করে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট লিখবেন আর শেয়ার করে দেবেন যাতে যারা নিরামিষ খায় তারা এই রেসিপিটা যাতে দেখতে পারে। বন্ধুরা, আমি বাকি সবজিগুলোও দিয়ে দিলাম, আবারও আমি ভেজে নেব, ঢাকনা দিয়ে দিয়েই ভেজে নেব। এভাবে একটু সময় করে এই রান্নাটা করতে একটু সময় লাগবে বন্ধুরা, যদিও তবুও যেদিন আপনি নিরামিষ রান্না খাবেন, আর অথবা যারা একেবারেই সবসময় নিরামিষ রান্না খান তাদেরকে বলবো এভাবে রান্না করে একদিন হলেও খাবেন। আমি খেয়ে বলছি আসলে দুর্দান্ত স্বাদ হয়, খুব টেস্ট লাগে। আপনি রুটি দিয়ে খাবেন তাও ভালো লাগবে, ভাত দিয়ে খাবেন তাও ভালো লাগবে। আমার সবজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি রান্নাটা বসিয়ে দিলাম। আমি সব সবজি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমার এই ফ্রাই প্যানে এতগুলো সবজি ধরবে না, সেই জন্য আমি কড়াই নিয়ে নিলাম। বন্ধুরা, আপনারা একবারে কড়াইতে রান্না করলেও পারেন, কারণ ভাজার সময় অনেক সময় লেগে যেতে চায়, সেই জন্য ফ্রাই প্যানটা নিলে ভালো হয়। আমি ডালও দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আমার সবজি কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, সেই হিসাব করে কিন্তু জল দিতে হবে। আর ডালও সিদ্ধ, সেই জন্য রান্না করতে এখন কিন্তু আর বেশি সময় লাগবে না। দেখেন বন্ধুরা, যখন আমি সবজি আর ডালটা মিশাচ্ছি তখনই মনে হচ্ছে যেন তুলে খাই, এতটা লোভনীয় দেখতে হয়েছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে এবার মিডিয়াম আঁচে রান্না করব। তবে হাই হিট দিবেন না, হাই হিট দিলে কিন্তু এই অল্প একটু জল শুকিয়ে যাবে। মিডিয়াম আঁচে রান্না করলেই ভালো হবে। বন্ধুরা, এবার দিয়ে দিলাম একটু চিনি, তবে যারা চিনি খাবেন না তারা অ্যাভয়েড করতে পারেন। আর আমি এভাবে নাড়া দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি, আর বেশিক্ষণ কিন্তু আমার সময় লাগবে না এই সবজিটা রান্না করতে। তবে আমি কিন্তু এখনও ফোড়ন দেইনি বন্ধুরা, আমি ডালটায় শেষের দিকে ফোড়ন দেওয়ার জন্যই রেখে দিয়েছি। যে কোনো সবজিতে আপনি তোলার আগে আগে যদি ফোড়ন দেন তাহলে কিন্তু সেই সবজির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবার একটু ফোড়ন দেব, তার জন্য আরেকটা কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা। আর আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। আমি 3টে মরিচ দিয়ে দিলাম, শুকনা মরিচ, আর দিয়ে দিলাম অল্প একটু জিরা ফোড়ন, সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। এবার একটু ফোড়নটা হয়ে গেলে তুলে নেব। আর এভাবে আপনারা নিরামিষ সবজিতে শেষের দিকে ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন, আসলেই দুর্দান্ত স্বাদ হয়, খুব ভালো লাগে। এই মশলার গন্ধটুকু একেবারেই টাটকা টাটকা লাগে, মনে হয় যেন এইমাত্র মশলাটা দিয়েছে সেরকম লাগে। আমার ফোড়নটা দেয়া হয়ে গেল। এবার এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দেব, যেহেতু শীতের দিন ধনিয়া পাতার অভাব নেই। আর দিয়ে দিলাম জিরা বন্ধুরা, শুকনো খোলায় টালা জিরার গুঁড়া। আমি কিন্তু কাঁচা জিরা বাটা খুব কম দিয়েছি এই টালা জিরা দেব বলে। এবার আমি তুলে নেব বন্ধুরা। যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখলেন সবাইকে বলবো একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে, যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখলেন।